আসসালামু আলাইকুম মিস। আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার মিস। নমস্কার। মিস কেমন আছেন আপনি? আছি বাবা, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো তো? জি মিস। আচ্ছা মেয়েরা, আমাদের এমনি ক্লাসের সময় কম, আমি দেখা যায় যে শেষ করতে গেলে খুব সমস্যা হয়ে যায়, শেষ করা যায় না, টপিকে চলে যাই। গত ক্লাসে আমরা নেগেটিভ করেছিলাম, তাই না? হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে। আচ্ছা, আমি একটু তোমাদের দেই, দেখো করতে পারো কিনা। ওটা ভুল করে আগেরটা ইয়ে হয়ে off. আচ্ছা, এগুলোকে তোমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবে, ঠিক আছে? নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো। মিস এটা কি সব রুল মিলিয়ে? আসসালামু আলাইকুম মিস। দেখি সব রুলস পারবা কিনা। আমি গত ক্লাসে যেটা করিয়েছিলাম সেখান থেকে দেই আগে। নেগেটিভে আছে, অ্যাফার্মেটিভে করবা। মিস সবাইকে একটু মিউট করুন। হ্যাঁ, সবাই। I do not have a car.
ইসরাত জাহান মিউট করো। নাম্বার 6 আসসালামু আলাইকুম। do not make a noise, তারপর হচ্ছে আরেকটা দেব। ওই একটা করো ঝটপট, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে নিয়ে আসো, পরিণত করো। হয়ে গেলে বলবা। মিস লেখা শেষ। সবার কি লেখা শেষ? No, miss. Yes, miss. আচ্ছা, যাদের শেষ হয়নি তারা একটু ঝটপট করো। Miss শেষ। মিলাবো? Yes, miss. Yes, miss. মিস এটা হবে না, হি হ্যাজ ঠিক আছে। এ কার। তাহলে Miss, he does not have a car. he have a car. He Miss, he have a car. We had a car. He had a car. Had হ্যাড হবে। হবে, কারণ কি এখানে দেখো ডিড নট আছে, ডিড থাকলেই অবশ্যই হ্যাভটা পাস্ট ফর্ম বসবে, হ্যাড। হি হ্যাড এ কার। এটা হবে হি হ্যাজ এ কার। হ্যাঁ, হি হ্যাজ এ কার। He has a car. আই হ্যাভ এ কার, 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বারটা হবে আই হ্যাভ এ কার। I have a car. I have a car. 4 নাম্বার কি হবে? 4 নাম্বার ইউ বাই এ You ড্রেস। You buy You you buy a dress. bought a dress. বাই হবে
আই হবে না বাবা, বট হবে, ডিড both হবে না? বট হবে, কারণ এখানে ডিড আছে। তো তুমি যখন ডিড নট দিচ্ছ তখন তো এখানে বাইয়ের প্লাস তো আসলে বট, বটের কারণে এখানে ডিড হয়েছে, তাই এটা কিন্তু মিস আমি ডু নট মনে করেছিলাম এর জন্য আর কি। নিবে খেয়াল করো। এই যে এইটা কি কি হবে তাহলে? ইউ বটের রেখে মারতে হবে 5 নাম্বারটা হবে she found her toy. ইউ বট, তারপর এটা হবে She found her Found toy. her toy. হ্যাঁ, টেন্স চেঞ্জ করে ফেলবা। হ্যাঁ? খেয়াল করবা এগুলো কিন্তু সব পাস্ট ইনডিফিনিটে চলে আসছে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিন্তু নিয়ে আসতেছি এই বাক্যগুলোকে। Rohim goes to school. Rahim Rahim goes to school. Rahim goes to school. ঠিক আছে, তারপরটা হচ্ছে কি? Miss, এটা হবে we make a noise. We make a noise. 8 নাম্বারটা হবে we have a garden. We have We a have a garden. garden. We have a garden. We have a garden. We have a garden. ঠিক আছে, সবাই মিলাতে পেরেছো? জি মিস। আমি এবার অন্য টপিকে যাই, ঠিক আছে? কারো কি সমস্যা আছে? এ পর্যন্ত কি কারো সমস্যা আছে? মিস এই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কি আজকেই টপিকটা শেষ? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ? Miss এটা কি? জি মিস, এই যে এগুলো যে এতদিন করলাম। এখানে আমাদের কয়েকটা রুলস আছে, আমি বলি। আমরা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি, আবার নেগেটিভ থেকে কিন্তু অ্যাফার্মেটিভ করেছি, ঠিক আছে? তোমাদের কিন্তু কনভার্সন অফ সেন্টেন্স থেকে যে জিনিসগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এটা কি লিখবো? হ্যাঁ, লিখতে পারো। এগুলো তোমাদের, এগুলো যে গ্রামার বেসিক্যালি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তারপর হচ্ছে 2 নাম্বার কিন্তু ভাইস ভার্সা, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হবে। তারপর হচ্ছে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ বলবো না, অ্যাফার্মেটিভই বলি। দাঁড়াও, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। তারপর হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ একবার আইয়ে। নেগেটিভ ইন্টারোগেটিভ। তোমাদের সিলেবাসে খেয়াল করলে দেখবা যেগুলো কিন্তু আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। মিস আমাদের সিলেবাস গুলো আমরা কোথায় পাবো? ওয়েবসাইটে দেওয়া আছে। কেন তোমরা কি তোমাদের সিলেবাস জানো না? সেকেন্ড পেপারের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভ। ওখানে ইংরেজি বাদে বাকিগুলো সাবজেক্ট আগের স্যারটা। আচ্ছা মিস, আমাদেরকে কি ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসটা আপনি একটু দিতে পারবেন? আমরা তো মানে খুঁজে পাচ্ছি না। এগুলো হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, এগুলো তোমাদের শিখতে হবে। আর হচ্ছে তোমাদের যদি মনে হয় যে তোমাদের ইংলিশের সিলেবাস গ্রামাটিক্যাল পোর্শনটা যদি এখন আমি দিতে পারি তাহলে দিয়ে দিতে পারি,
ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মিস আপনি তাহলে দিয়ে দেন, আমরা স্ক্রিনশট নেই। বাবা এখন তো ওভাবে দিতে গেলে মিস আমি গ্রুপে পাঠিয়ে দিব। আচ্ছা আমার একটু দেখতে হবে। আমি একটু বললে তোমরা কি করতে পারবে নাকি দেখো তো। নাম্বারটা কি অ্যাফার্মেটিভ সমান আচ্ছা মিস নেগেটিভ? লিখে দেন, আমরা লিখে মানে সিলেবাসটা খাতায় লিখি। আচ্ছা এখন তো আচ্ছা আমি দেখি তোমাদের ওটা জোগাড় করতে পারি কিনা। আমার নিজের কাছে যেটা ছিল সেটা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে আমি টপিকগুলো তোমাদের বলে দিতে পারি। যেমন আমাদের আছে কি কি, আমাদের আছে সেন্টেন্স, ভার্ব, কনজুগেশন অফ ভার্ব। আমরা কিন্তু সেন্টেন্স করেছি ম্যাম আমাদের এই যে আমাদের কি পাওয়া যাবে? তোমাদের ওয়েবসাইটে গেলে, স্কুলের ওয়েবসাইটে গেলেই তোমরা পাবা, ঠিক আছে? মিস সেটা আমি মিস গ্রুপে পাঠিয়ে দিব ওয়েবসাইটে ছবি তুলে। যাওয়ার পরে মানে কোথায় যাব? নোটিশ বোর্ডে তো গেলে ওখানে কোনো কিছুই থাকে না, মানে কোনো আপডেটই নাই। সিলেবাস দিয়ে সার্চ করলে হবে না ওখানে? আচ্ছা আমি দেখি তোমাদের নেক্সট আমি সিলেবাসটা আমি নেক্সট ক্লাসে আমি তোমাদের সিলেবাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখন আপাতত মিস আমি গ্রুপে ছবি পাঠিয়ে দিব। হ্যাঁ মিস আমি সিলেবাসের ছবি তুলে গ্রুপে ছবি পাঠিয়ে দিব। হ্যাঁ যদি পারো তো ম্যাম দিও, আমি গ্রুপে ছবি পাঠিয়ে দিয়েছি। এবং গ্রুপে দিয়ে দিও, তাহলে তো সবাই পেয়ে গেল, ঠিক আছে? এখন এই কনভার্সন অফ সেন্টেন্স থেকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এই চারটা জিনিস আমাদের শিখতে হবে। এর মধ্যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যা শিখেছি, আমরা কিন্তু নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভ শিখেছি। এখন এখান থেকে আমরা কি শিখেছিলাম? আমরা চারটা রুলস মোটামুটি শিখেছিলাম। একটা জিনিস শিখেছিলাম কি, মেইন ভার্ব যদি থাকে, মিস আপনি একটু জোরে কথা বলবেন প্লিজ। এখানে মেইন ভার্ব যদি থাকে, আমরা মেইন ভার্ব দিয়ে দেখো, আমরা মেইন ভার্ব দিয়ে শিখেছি। হ্যাঁ মেইন ভার্ব দিয়ে শিখেছিলাম কিভাবে চেঞ্জ করতে হয়। তারপরে আবার আমরা মডেলস দিয়ে শিখেছিলাম না, মডেলস থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা শিখেছি। তারপরে হচ্ছে তোমাদের এখানে কি ছিল, ডু ডাজ ডিড, মানে এখানে হচ্ছে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড, এটা যদি মেইন ভার্ব হিসেবে থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যদি আমাদের মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে আমরা কিভাবে ইউজ করব আমাদের এগুলো। আচ্ছা আর কোনো কিছু কি আমরা এখান থেকে আর কি শিখেছিলাম? মিস নেগেটিভকে অ্যাফার্মেটিভ করা আবার অ্যাফার্মেটিভকে হ্যাঁ নেগেটিভ আমরা করা। দেখো যে মেইন ভার্ব এগুলো দিয়ে শিখেছিলাম, ঠিক আছে? আমরা যে যতটুকু শিখেছি এ পর্যন্ত, যতটুকু শিখেছি এর বাইরে যেগুলো আছে এগুলো আমরা সেকেন্ড সেমিস্টারে শিখবো। এখন আপাতত আমরা সেকেন্ড সেমিস্টার তো বলতে আমাদের সেকেন্ড সেমিস্টার থাকবে না, আমাদের তো ফাইনালি হবে, কিন্তু আমাদের হাফ ইয়ারলিতেও আমাদের বেশ কিছু আর কি সিলেবাস। আর তোমাদের সাথে আমার একটা করে ক্লাস থাকার কারণে কিন্তু আমার সবকিছু কভার হচ্ছে না। দেখা যায় যে এগুলো বোঝাতে বোঝাতে আমি একটা টপিকে যে যাবো সেটা হয়ে উঠতেছে না। তো তোমরা আগে বেসিক্যালি ভালো করে একটু শিখো, এগুলো শিখতে পারলে তোমাদের পরের গুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু মোটামুটি এগুলো কিন্তু জানা আছে। আমরা এরপরে যেটা করবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে চলে যাব, ঠিক আছে? অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভে চলে যাব। এই জন্য আমি বলছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেগুলো আমরা শিখেছি সেগুলোতে কারো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু পরের গুলোতে যে তোমরা একটু কষ্টে পড়বা, সেই জন্য বলতেছি কারো কোনো সমস্যা আছে কিনা। আমি যেমন বলি দেখো, she makes tea, এটাকে যদি আমি বলি নেগেটিভ করতে তাহলে কিভাবে করবা? She does not make tea. She does not make she does not make tea। এখন এটাকে যদি আমি আবার বলি, she is মিস making, একটু আগে যেটা লিখেছিলেন অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, ওটা কি চারটাই ছিল? হ্যাঁ ওই চারটাই ছিল। she is making tea, এটাকে নেগেটিভ করবা তাহলে কি হবে? He did not make tea. did not কেন বললা?
ডিড নট কেন আসলো? She do not make tea. ইজ মেকিং আছে তো, am is are, দেখো am is are, এর জন্য তো বলি তোমাদের তো এখানে তো প্রবলেম। দেখো এখানে আমি কিন্তু এর আগে তোমাদের বলেছি am is are যদি মেইন ভার্ব থাকে, যেমন she is a student, she is a student, এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ বাক্য, ইজ এখানে মেইন ভার্ব। এটাকে যদি নেগেটিভ করো তাহলে কি হবে? she is She নট লাগাবা, she is not a student। ঠিক আছে, এভাবে করে কিন্তু আমরা নেগেটিভ করতেছি। কিন্তু এই যে উপরের বাক্যটা খেয়াল করো, এই যে উপরের বাক্যটা, এই উপরের বাক্যটাতে কি আছে? she is making tea, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, am is আর was বার অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, তাহলে এরপরে শুধু নট বসাবা, এরপরে শুধু নট বসাবা, তাহলে এটাকে নেগেটিভ করে কি করবা? কি হবে? She is not making She is not making tea. হ্যাঁ, she is not মিস making মিস tea, আর থাকলে কি নট বসবে? she is not making tea, তুমি ডু ভার্ব তো এখানে আনবাই না। পরে পরিষ্কার করে দেবো। মিস এটা কি লিখবো? she is a student লিখবো? আমি তোমাদের এটা উদাহরণ দিলাম বোঝার জন্য, লিখতে পারো সমস্যা নাই। এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব, আর এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে কখন তুমি নট দিচ্ছ? এই যে ডু বললা, যে ডু বললা, এখানে ডু ভার্বের তো প্রশ্নই আসে না, যে ডু ভার্ব তো এখানে আসছে, যে মেক্স। খেয়াল করবে একটা জিনিস, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, টেন্স, দেখো সেন্টেন্সের টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাহলে তোমরা ডু ডাজ ডিড, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু ডাজ, আর পাস্ট ইনডিফিনিট হলে ডিড। ঠিক আছে, আর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, শি ইজ মেকিং টি। এখানে যদি ওয়াজ হতো, এখানে যদি ওয়াজ হতো শি ওয়াজ মেকিং টি, তাহলে একই জিনিস হতো, অর্থাৎ শি ওয়াজ নট মেকিং টি। তাহলে এখানে কি হয়ে যেত? শি ওয়াজ নট মেকিং টি, নট। আর মিস ভার্বের সাথে যদি এস থাকে তখন ডাস বসবে। হ্যাঁ হ্যাঁ, ভার্বের শেষে যখন এস থাকবে তখন ডাস বসবে। ঠিক আছে, আর বাকিগুলাতে হচ্ছে যেটা থাকবে ওইটার সাথে নট বসবে। হ্যাঁ। এখন আমি এটাই তোমাদের বলছি যে এতদিন ধরে যে আমরা ক্লাসগুলো করলাম, দেখো এখানে মেন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে ডাস দিচ্ছি, মেন ভার্বের সাথে যদি এস না ইএস না থাকে কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু দিচ্ছি। এগুলো কনফিউশন যাতে না থাকে। অর্থাৎ আমি যদি এখানে বলি আই মেক টি, আই মেক টি, তাহলে আই মেক আছে, মেক, তাহলে এখানে কি হবে? এটাকে নেগেটিভ করলে কি পাবো? আই মেক টিকে নেগেটিভ করলে কি পাবো? I do not make tea. হ্যাঁ, ঝটপট করে ফেলবা। আই ডু নট মেক টি। এখন এখানে যদি থাকে আই মেড টি, আই মেড টি, তাহলে কি হবে? I did not make tea. হ্যাঁ, আই ডিড নট, দেখো ডিড নট, তারপর মেক, তারপর টি, আই ডিড নট মেক টি। এই জিনিসগুলোই বলছি যে মেক্স হচ্ছে যখন, তখন ডাস দিচ্ছি, যখন মেক হচ্ছে তখন ডু দিচ্ছি, যখন মেড হচ্ছে তখন ডিড দিচ্ছি। এভাবে কিন্তু আমরা মেন ভার্বের সাথে এস বা ইএস দেখে ডাস বা ডু, এবং এস বা ইএস না থাকলে ডু, আর যদি পাস্ট ফর্মে থাকে তখন ডিড দিয়ে নট দিয়ে সেটাকে কি করছি? নেগেটিভ করছি। আবার যখন আমাদের am is আর was were এগুলো মেইন ভার্ব হিসেবে থাকছে তখন তার পাশে শুধু নট লাগাচ্ছি। আবার দেখো am is আর was were যখন অক্সিলারি ভার্ব তখনও তার পাশে কিন্তু আমরা নট দিয়ে কি দিচ্ছি? নট দিয়ে কি করছি? নেগেটিভ করছি। ঠিক আছে, আর তারপর আমরা কি দেখো, আরেকটি দেখো 4 নম্বরে যাই, she can make tea, এটা কি হবে বলো তো? she can make tea, She cannot she make tea. cannot make tea. cannot make tea. she cannot, অর্থাৎ মডালস থাকলে তারপরে শুধু নট দিলেই হয়। cannot, ওই am is আর was were এদের পরেও নট দিয়ে আমরা কি করতে পারি? নেগেটিভ করতে পারি। এই যে এই জিনিসগুলো বেসিক্যালি কিন্তু আমরা এই জিনিসগুলো শিখলাম। এখন এখানে যদি আমি বলি, এখানে দেখো
she has made tea, এটাকে নেগেটিভ করবা, কিভাবে করবা করো তো? she has made tea, এটাকে নেগেটিভ করবা, কিভাবে করবা? She does not make tea. She does not make. মেয়েরা এই খেয়াল করো, এখানে did. she does not কেন এখানে আনলা? She did not make tea. Had. She did not. She did not make tea. দেখো কিন্তু সেখানে সেখানে তো অনেক has কিছু আছে। দেখো she has tea, কিন্তু এখানে মেড আছে। হ্যাঁ এখানে মেড আছে, দেখো এখানে আছে she has tea, এই জিনিসটা খেয়াল করো। আমি কিন্তু তোমাদের এটুকু বলার অবকাশ পাইনি, দেখো কত কিছু তো শেখার থাকে, কিন্তু সময়ের কারণে তো শিখতে পারি না। দেখো she has made tea, এখানে has made, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এই যে has এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে নাই, অক্সিলারি ভার্ব হিসেবে। আর এখানে দেখো she has tea, has এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে। যখন have has have মেইন ভার্ব হিসেবে থাকবে তখনই ডু ডাজ ডিড বসাবা। আর যখন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে তখন তাদের পরে কি দিবা? নট দিবা। তাদের পরে কি দিবা? নট দিবা। মিস does কখন দিব? হ্যাঁ? Do does did এটা কখন দিব কোন ভার্ব বললে? এই যে হ্যাভ হ্যাজ হ্যাড যখন মেইন ভার্ব হিসেবে বসবে, এখানে কি করলা? এই যে she has tea, এটাকে যদি তুমি নেগেটিভ করো কি করবা? she does not have Have tea. এভাবে করবা না? এতে সন্দেহ আছে? Miss. এখন যদি বলি, না মিস। যদি এখানে এভাবে বলি you have tea, you have tea, তাহলে এটাকে করলে কি have আছে, have, তাহলে কি দিব আমরা? You have not Do tea. not দিব। You have You tea. you do not You do not have tea. you Has do tea. not have tea। ঠিক আছে, এখন আমি যদি বলি I had tea, I had tea, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি করব? I did not have tea. হ্যাঁ, I did not have tea। ঠিক আছে, এরা হচ্ছে মেইন ভার্ব হিসেবে বসছে। কিন্তু এই যে দেখো she has made tea, খেয়াল করবা এখানে has একটা ভার্ব, এই যে এখানে has একটা ভার্ব, আবার made একটা ভার্ব। যখন এই has মেইন ভার্ব হিসেবে বসবে না, অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, তখন আমরা এই has এর পরে নট দিয়ে দিব। অর্থাৎ তখন কি হবে? she has not made, মিস আমাদের কি টাইম শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে। এটাতে কি কারো কোনো সমস্যা আছে? এই যে এই জিনিসটাতে কারো কোনো সমস্যা আছে? তোমাদের কিন্তু টেন্স সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। টেন্স যদি না জানো তাহলে কিন্তু কষ্ট অনেক হবে। ঠিক আছে, আমরা কিন্তু যে কাজ করতেছি, আমি এখন যেটা করব সেটা হচ্ছে একেবারে একটু খেয়াল করে দেখো। আমি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি ক্লিয়ার করছি, ক্লিয়ার করে আমি আরেকবার দিচ্ছি। দেখো আমাদের হাতে এত সময় নেই। আমি এখন যেটা করবো, এটা খাতায় ঝটপট উঠাবা, খাতায় ঝটপট উঠাবা। ঠিক আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আর যখন আমরা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করব তখন এটা দেখলে বুঝবা তার উল্টো কেস হবে এটা। ঠিক আছে, এখন অ্যাফার্মেটিভ থেকে যখন আমরা নেগেটিভ করব তখন আমি এক নাম্বার আমি দেখো দিয়ে রাখছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু অবশ্যই লাগবে। দেখো এই প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দুই ধরনের সে পাই। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট, মেইন ভার্ব, Plus main verb. মেইন ভার্ব, মেইন ভার্বের কোন ফর্ম? B1. মেইন ভার্বের V1 ফর্ম, অথবা V1 এর সাথে কি থাকে? এটাকে লিখবো হ্যাঁ, এটা S by S. S by S। তারপরে কি থাকে? আমাদের অবজেক্ট থাকে, থাকে না? Object. অবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। ঠিক আছে, এখন যদি প্রেজেন্ট ইনডিফিনিটে এরকম থাকে তাহলে আমরা যখন নেগেটিভ করব, খেয়াল করো এখান থেকে যখন আমরা নেগেটিভে যাব, আমরা নেগেটিভ করব
তখন আমরা কি করব? হয় ডু নট ইউজ করব, আর না হলে কি ইউজ করব? ডাজ নট। ডাজ নট, ঠিক আছে? আমি কিন্তু এক্সাম্পল আর দিব না, এক্সাম্পল কিন্তু অনেক দিয়েছি। এখন খেয়াল করো, যদি প্রেজেন্ট ইনডিফিনিটের কথা বললাম, এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, নাম্বার 2 টেন্স ভিত্তিতে আসি। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে কি থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন আমরা দেখো টু ডু নট ডাজ নট, এটা হচ্ছে নেগেটিভ করার ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর কি? এম, am is are আর তারপর ভার্বের সাথে verb হচ্ছে ing আইএনজি, শেষে কি বসছে? object ঠিক আছে? তো অবশ্যই ফুল স্টপ থাকে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? যখন আমরা নেগেটিভ করব তখন এদের পরে কি বসাবো? এই এম, ইজ, আর, not নট, এদের পরে কি বসাবো? নট। ঠিক আছে, এই গেল। এখন আমরা আসতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখন করব তখন কি থাকবে? যখন এটাকে আমরা নেগেটিভ করব, হ্যাঁ আমরা সাবজেক্ট তো দিব, এখানে আমরা has তখন আমাদের কি আসছে? সাবজেক্ট plus have has হ্যাজ, তারপর হচ্ছে কি আমার plus v3 with, past participle হ্যাঁ ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর শেষে হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এটাকে করব তখন এটাকে কি আসবে আমাদের? এই হ্যাভ হ্যাজ, হ্যাড এর পরে কি বসবো? আমাদের নট বসাবো। এই হ্যাভ হ্যাজ, এখানে আমাদের হ্যাভ হ্যাজ আছে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ এর পর কি বসাবো? নট বসাবো, প্লাস নট। এই হলো টেন্স। ঠিক আছে, এই টেন্সের বেসিসে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি। এই যে তোমাদের যখন আমি এই যে হ্যাভ হ্যাজ, এই যে এদের ক্ষেত্রেই এরা হচ্ছে বেসিক্যালি টেন্স অনুযায়ী এভাবে আমাদের নেগেটিভ করতে হয়। ঠিক আছে, এখন আমি যদি বলি আই অ্যাম আ সিঙ্গার, তখন দেখো এখানে অ্যামটা কিন্তু মেইন ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তখন কিন্তু আমি নট বোঝাচ্ছি। তখন কিন্তু কি হচ্ছে? আই অ্যাম নট a singer সিঙ্গার। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে নাই। ওকে, এখন আবার যদি বলি she has a, she আচ্ছা she has a doll, এটা হ্যাজ আছে, হ্যাজ কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট নাই, হ্যাজ কিন্তু এখানে she প্রেজেন্ট has পারফেক্ট। no doll এখানে কি করবা? she has a doll, এটাকে যদি নেগেটিভ করো, এটাকে কিভাবে He করবা? has not a doll. এই হ্যাজটাকে তখন কি করবা? ডাজ নট করবা। she He does not a doll. does not, তো মেইন ভার্ব বসাবা। Have. she does not have a doll, she does not have a doll। ঠিক আছে, আরেকটা আমরা মিস লাস্ট, আমাদের ক্লাস সময় তো 30 মিনিট করে। হ্যাঁ তোমাদের ক্লাসের সময় হচ্ছে 30 মিনিট করে। আর লাস্টে আমরা যেটা পড়েছিলাম, দেখো শেষে কি পড়েছিলাম 4 নম্বরে, খেয়াল করে দেখো, আমরা মডেলস, এখানে দেখো মডেলস যা আছে, এই যে মডেলস, মডেল না এগুলো মডেলস, এই মডেলস এর পরে আমরা মডেলসে কি কি পাই? আমাকে বলো তো মডেলসে কি কি পাই আমরা? Can, could, shall, should, will, would, shall, might, must, may, might. হ্যাঁ উইল, উড, তারপর হচ্ছে Can, can, could, তারপর হচ্ছে মে, might, মাস্ট, এগুলো হচ্ছে বেসিক্যালি মডেলস। এই মডেলস এর পর আমরা কি যোগ করি নেগেটিভ করার সময়? শুধু নট, শুধু নট।
ঠিক আছে, মডালস যখন থাকে। দেখো এর মধ্যে শ্যাল আর উইল কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটে পাই, শ্যাল আর উইল আমরা কিন্তু ফিউচার ইনডিফিনিটে পাই। তাহলে এখানে কি হচ্ছে, যেমন আই শ্যাল বাই এ ডল, তখন এটাকে নেগেটিভ করবা, কিভাবে করবা? I shall not buy a doll. হ্যাঁ, Cannot buy it. I shall not buy a doll. I shall not buy a doll. এটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে তো? এই যে আমরা কিন্তু টেন্স বেসিসে এই রুলস গুলো ধরে কিন্তু কাজ করেছি, ঠিক আছে? যখন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকছে তখন কিন্তু ডু নট ডাজ নট দিচ্ছি, এবং ডিড নট কখন দিয়েছি? যখন আমাদের পাস্ট ইনডিফিনিটে ছিল। যখন আমাদের পাস্ট ইনডিফিনিটে ছিল তখন আমরা ডিড নট দিয়েছি। আমরা কিন্তু এগুলো শিখেছি। এর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? যদি থাকে বলো, কারণ আমি নেক্সট আমি ইন্টারোগেটিভে যাব। আমি আজকে তো আর পারবো না, নেক্সট ক্লাস আমরা ইন্টারোগেটিভে যাব, ঠিক আছে? এখন তোমাদের যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের একটা স্ট্রাকচার দেব, এই স্ট্রাকচারটা বাসা মুখস্থ করবে। আমি এটা ক্লিয়ার করি, তোলা হয়েছে তো সবার? জি ম্যাম। মিস এক মিনিট। ম্যাম। জি মিস। আচ্ছা, আমি আমাদের তো পরে হয়ে যাবে। আমি এখন তোমাদের যে কাজটা করব সেটা হচ্ছে তোমরা এই স্ট্রাকচারটা একটু মুখস্থ করবা। মেয়েরা আমরা অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার কি জানি? অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার, আমরা অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার জানি কি? সাবজেক্ট, তারপর থাকে কি ভার্ব, তারপর থাকে কি অবজেক্ট। এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার, এবং শেষে থাকে কি অবশ্যই একটা ফুল স্টপ। এটা একটু লিখবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং স্টপ, এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের স্ট্রাকচার। এখন ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে কি হয়? ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে প্রথমে থাকবে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে মেইন ভার্ব, তারপর থাকবে অবজেক্ট, এবং সবশেষে থাকবে কোশ্চেন মার্ক। সবশেষে থাকবে কোশ্চেন মার্ক, ঠিক আছে? এটা তোমরা একটু শিখে রাখবা, এটা তোমাদের জানতে হবে। এই স্ট্রাকচারটা জানলে তোমাদের ইন্টারোগেটিভ করতে সুবিধা। অ্যাজ ফর এক্সাম্পল একটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র, যেমন দেখো, তানিয়া ইজ রিডিং, তানিয়া ইজ রিডিং আ বুক। খেয়াল করো মেয়েরা, তানিয়া ইজ রিডিং এ বুক, এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করছি আগে আমার কি আসবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা? এখানে ইজ রিডিং এর মধ্যে ইজ, ইজ। তাহলে ফার্স্টে কি আসলো? ইজ। তারপর কি আসছে? তানিয়া, Is Tanya তানিয়া। তারপর হচ্ছে মেইন ভার্ব রিডিং, reading তারপর a হচ্ছে book? অবজেক্ট, Tanya reading a book. কোশ্চেন মার্ক। Question mark. বুঝতে পেরেছো? এটা এটা কোন টেন্সের ক্ষেত্রে হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস Interrogative. তোমাদের দেখালাম, ঠিক আছে? আমি তোমাদের নেক্সট ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে দেখাবো, তখন এই সেম স্ট্রাকচারটাই তোমাদের লাগবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির পড়া, তোমরা সবাই বাড়িতে এই ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা সুন্দর করে মুখস্থ করে ফেলবে। আমি নেক্সট ক্লাসে Miss, এটা কি SW? এটা এইচডব্লিউ না বাবা, এখানে তোমার লেখার কিছু নাই, তুমি বাসায় মুখস্থ রাখবা, এই স্ট্রাকচারটা মুখস্থ করবা। আমি মুখস্থ ধরবো, আগে অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, এবং শেষে কোশ্চেন মার্ক বসবে। এভাবে আমরা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। আমি নেক্সট ক্লাসে টেন্স ধরে ধরে তোমাদের এই ইন্টারোগেটিভ বাক্য করব, ঠিক আছে? এর জন্য পড়া যেটা থাকবে বাসায় সেটা হলো টেন্স মুখস্থ করবা। টেন্সের 12টা স্ট্রাকচার টোটাল মুখস্থ। টেন্স পড়া, টেন্স পড়া, টেন্স। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সময় আমাদের শেষ, টেন্স পড়া। Assalamu alaikum. Miss, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ বাবা, তোমরা